আজকে আপনাদেরকে দেখাবো বিদেশে দেশি মোরগ রান্না। তো এখানে একটা প্যানের ভিতরে আমার কাটাকাটি যখন শেষ হয়ে যায়, অনেক রাত হয়ে গেছিলো, তো এখানে আমি কিছু মশলা দিয়ে নিলাম, দারুচিনি, এলাচ, তেজপাতা, এগুলো লবঙ্গ, এগুলো দিয়ে তারপর বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমি আসলে এক এক সময় এক একভাবে রান্না করি, আর হাট চিকেন অনেক ভালো লাগে আমার। এখানে আমি এক এক করে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে দিচ্ছিলাম, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া সবগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা একটু কষালে মানে গন্ধ আসে না, মানে খেতেও ভালো লাগে। এখানে রসুন কম হয়েছে দেখে আমি কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়েও আমি আবার একটু কষিয়ে নিলাম। তো এই পর্যায়ে দেখি যে তেলটা ভেসে উঠছে, তখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষাবো। মুরগির মাংস কষালে ভালো লাগে, আর গিয়ে মশলার কোনো গন্ধ থাকে না। আর হাট চিকেন এমনিতেও যেভাবে রান্না করেন মজা লাগে। তো এই যে দেখেন কি সুন্দর লোক, দেখতেও অনেক ভালো লাগে। এখানে আমি গরম পানি অ্যাড করছি, গরম পানি ইউজ করবেন, তাহলে হয় কি মানে পানসা লাগে না, তরকারিটা খেতে মজা লাগে। দেখেন একটু কি ঝোল রাখবো, আর দেশি মুরগির ঝোলই মজা। তো এখানে লাস্টে আমি একটু জিরের ভাজা দিয়ে দিলাম, মানে যেটাকে আপনারা ফাঁকি বলেন। জিরের ফাঁকি দেওয়ার পরে ভাজা জিরের ফাঁকিটা বেশি মানে ঘ্রাণ আসে, এই জন্য আমি সবসময় ওইটাই অ্যাড করি। এরপর দেখেন আমাদের বাসায় তার একটা ফ্রেন্ড আসছিল, তার সে হঠাৎ করেই আসছিল। এখানে লাল চালের ভাত, সাদা চালের ভাত দিয়ে বেশি মজা লাগে। এই যে দেখেন